যাকাতুল মাউত পৃথিবীর প্রত্যেকটা প্রাণী একদিন জমিন মরণশীল আল্লাহ খারে কোন হালত কোন সিস্টেমে কোন লাইনে জমিন মৃত্যু দিব পৃথিবীর কোনো মানুষের জানার কোনো ক্ষমতা নাই জানতো পারতো নাই এই হালত আল্লাহ দ্বারা মৃত্যু নামক নির্ধারণ করিয়া রাখছে রে ভাই এই হালত আল্লাহ মৃত্যু নামক যন্ত্রণা নির্ধারিত করিয়া রাখছে ও হালত তুমি জমিন থেকে বিদায় নিতে লাগবো ঠিক কিনা আরে ভাই জমিন অত অহংকারী এত বড়াই আর তো কব্বির করার জায়গা আল্লাহ জমিন দেয় নাই অত মানুষে অহংকারী আর তো কব্বরি জমিন বেটাগিরি করিয়া অত এতিমান মিসকিনের মালটে জমিন আত্মসাৎ করে ভাইয়ে বনির হক রে জমিন আত্মসাৎ করিলায় চাচায় বাতি যারা জমিনের মধ্যে হক গুলারে আত্মসাৎ জমিন করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষে যদি মানুষের হক জমিন দাবিয়া খায়া আল্লাহর খানায় কাবার গিলাফের মধ্যে দরিয়া যদি কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়া খান্না খাটি করে এমনকি হজরে আসওয়াদর দ্বারাখানো গিয়াও যদি হজরে আসওয়াদ দরিয়া চুমা খাইয়া যদি কয় গো আল্লাহ জীবনে যত নাফরমানি আর নিমক্কার আমি জমিন করলাম আপনি আল্লাহ মাফ করিয়া দিলাও বিশ্ব নবী ফরমাইন আল্লাহ তোমার জীবনের সারা গুনারে মাফ করিয়া দিবা মগর মানুষের হকর গুনাহ কোনদিন মাফ দিত নাই নাউযুবিল্লাহ লাগি জমিন অহংকারের জায়গা নাই তকব্বুরের জায়গা নাই আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার যত উম্মতে দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া দুনিয়ার টাকা পয়সার মহব্বত ফরিয়া দুনিয়ার বাজারের মহব্বত ফরিয়া আপনার যত উম্মতে আমি আল্লাহর জমিনের মধ্যে ঢুকা দিলা আমি আল্লাহ কইয়া দিয়া এই দুনিয়ায় তারা একদিন জমিনে ঢুকা দিব নাউযুবিল্লাহ তুমি যখন শালিম পাতার জমিনের মধ্যে মারা যাইবা তোমার ইন্তেকালের খবর শুনিয়া এলাকার মানুষের সঙ্গে সঙ্গে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া যদি তোমার হালতর মধ্যে তোমার লাগি তারিফ আর প্রশংসা খান্তা করিলায় একজন তাকি 10 জনের অধিক মানুষে তোমার বালা কমেন্টস করিলায় তোমার পক্ষে যদি বালা বালা তারিফ আর প্রশংসা করিলায় আমি জাবির হুসাইন আল্লাহর কসম খাইয়া খুইয়া যাইয়া গোটা হুজাই ডিস্ট্রিক্টের আলিমকর কোনো প্রয়োজন হইতো না রে ভাই আল্লাহ বালা বালা কমেন্টসর প্রতি বিবেচনা করিয়া তোমার মতো মানুষের জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার কবরখান আল্লাহ জান্নাত বানাইব সুবহানাল্লাহ আর তুমি মারা যাওয়ার বাদে মানুষে ইন্না লিল্লাহর পরিবর্তে যদি আলহামদুলিল্লাহ লেখিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি পোস্ট করিলায় শাড়িন পাতার থাকি আর একটা উইকেটের পতন হয়ে গেছে গিয়া আল্লাহর জাতর কসম খাইয়া খয়া গোটা দুনিয়ার আলিম হল তোমার কবরের দ্বারা আনিয়াও যদি দোয়া করাও আল্লাহ ই দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর মানুষের বেড কমেন্টসতে আল্লাহ বিবেচনা করিয়া তোমার মতো নাফরমানের কবরটা জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষে যদি একটাবার মৃত্যু নামক যন্ত্রণার কথারে জমিনের মধ্যে স্মরণ করতে রে ভাই এই মানুষের জীবনে কোনোদিন জমিনে গুনাহ করা সম্ভব নয় সাহাবায়ে কেরাম হলে আরো শুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মৃত্যু যন্ত্রণা কেমন ভয়াবহ আর কঠিন হইব বিশ্ব নবী ফরমানে একজন জীবন্ত মানুষ যখন জীবিত থাকব আর আরেকটা জীবিত মানুষে তার আত্মাকে নৌকগুণ টানি টানি তুলতে যতখান কষ্ট হইব চুলগুণ টানি টানি সিঁড়িতে যতখান কষ্ট হইব একজন জীবিত মানুষের হুতাইয়া আরেকজন জীবিত মানুষে দা দিয়া পিস পিস করতে যতখান কষ্ট হইব এর থেকে 1000 গুণ বেশি নাফরমান মানুষের মৃত্যু হইতে কষ্ট হইব নাউযুবিল্লাহ আর একজন নেককার মানুষ জমিন থেকে যাইতে সময় তখন কষ্ট হইব ছোট্ট যেটা আপনার চিনির মধ্যে পিপিলিকা তা হইল ও তা পিপিলিকায় খামর মারতে যতখান জমিনের মধ্যে কষ্ট হইব এর থাকি আরো কম জমিন নেককার মানুষের দান দুনিয়ার থেকে যাইতে এর থাকি আরো কম জমিন কষ্ট হইব সুবহানাল্লাহ একজন ইমানদার মুত্তাকি যখন জমিন থেকে মারা যায় তারে জনদা ফরাইয়া দাফন করতে যদি দেরি দেখা যায় তাহলে মসজিদের রিয়াজ দিয়ে খান্দা শুরু করে ও আমার আওলাদ হল আমার আত্মীয়জন হল
তোমরা আমার গোসল দিতে দেরি করিও না, দাফন করতে দেরি করিও না। তোমরা যত তাড়াতাড়ি পারো আমার গোসল দেওয়াইয়া কাফন দিবেষ্টন করিয়া জনদার নমাজ পড়িয়া কবর হাওলা করো। আল্লাহ আমার জন্য তোর মেহমান বানাই দিছেন, আমার জন্যতে আমার লাগে অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আর যদি কোনো নেক গুনাহগার মানুষ মারা যায়, মারা যাওয়ার বাদে মানুষে যখন তার গোসল লাগি ব্যবস্থা করে, ওই সময় গুনাহগার মানুষের ডেড বডি এখন দা শুরু ও আমার আল্লাহ দখল তোমরা লাগি কত কষ্ট করিয়া বাড়ি বানাইলাম, বিল্ডিং বানাইলাম, আজ নিমক হারামুল্লাহ খান তোমরা আমারে গোসল দেওয়ার আমারে গোসল দিয়ে কবরখানো তুই আইও না। এই কবরে আমার লগে কোনো সময় বালা ব্যবহার করতো না। 2 নম্বর মানুষে গোসল দেওয়াইয়া যখন কাফন দিবেষ্টন করে, ও ডেড বডির খান দিয়া কয় আমার আওলাদ হন, আর তোমরা আমার সাথে কাফন খান গাত লাগাইও না। তোমরা আমার জায়গার মধ্যে তুই আইতাই, ই জায়গা এখান বালা নাই, এখানে সাপ বিচ্ছু ক্রিয়া মাকুরাও খোলাস। 3 নম্বরে যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হয়ে যায়, ওই সময় একটা গুনাহগার ডেড বডিয়ে মানুষের ফাওয়া তো দরিয়া খান্দা শুরু করে। ও গাঁর মানুষ তোমাদের কাছে ভিক্ষা চাই, আর আমার এই অন্ধকার কবরের ভিতরে তোমরা দিও না। 4 নম্বরে মানুষে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন মানুষে যখন দাফন করিলাই, মসজিদর লাশ একটা বড় বড় রিয়াল দিয়া খান্দা খাটি করে। দুনিয়ার কোনো মানুষে শুনুক আর না শুনুক, মগর অবুজ প্রাণী গুলিয়ে তার খান্নার আওয়াজ বুঝে। নাউযুবিল্লাহ। মানুষ যখন মারা যায় জনতার নমাজের মধ্যে নিবায়, জনতার নমাজ পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন তারে দাফন করবায়, এর বাদে একজন মৃত ব্যক্তির উপরে বাসর ছানি দিয়া খোলা পাতা বিছিয়ে যখন মাটি দেওয়া হয়, প্রত্যেকজন পুরুষ হলে তার এক মুষ্টি মাটি দিতে পয়লা মুষ্টির মধ্যে ভরা হয়। মিনহা খালাকনাকুম, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমারও কবরের ভিতরে দাফন করিয়া যায়। আর যে মাটির তাকি আল্লাহ তোমার সৃষ্টি করছেন, আমার সৃষ্টি করছেন, এর লাগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার মাইন্ড থাকি যদি অহংকারে তুমি দুলিশাত করতে চাও, তাহলে রোজানা একবার হইল মৃত্যু নামক যন্ত্রণায় জমিন স্মরণ করিলিও। আর যদি না পারো তাহলে আটি আটি কবরের দ্বারখানো যাইও, ওখানে নিরিবিলি একবার দিয়ান দিয়া তলে দিয়েছে গিলিও। অর্থাৎ ওখান তোমার দিলের মধ্যে শিক্ষা গ্রহণ করিও। আমার মতো কত ক্ষমতাওয়ালা, আমার মতো কত টেকাওয়ালা পয়সাওয়ালা এই জায়গার মধ্যে হুঙ্কার দিলে শারিং পাতার মানুষে ডরাইতা। আইসা তো 3.5 হাতর নিচে হুতনো আসয়, মগর আমরা সারা জিন্দেগি তানে গাইলাইলেও ডাকিলেও সাসায় কবর তাকি জবাব দেওয়ার ক্ষমতা নাই। কৌটি কি না আসেনি? তারপরে তোর বাঙ্গে শারিং পাতারে খাবিত সদরি বাজারের মানুষে ডরাইতা। আই ইলা সাসাই নকত কবর নিচে হুতনো আসন দেওয়াই যাও না, কবর গিয়া দুমা লাঠি দিবাই রাইলেও এই সাসায় জবাব দেওয়ার ক্ষমতা নাই। কৌটি কি না? এর লাগি মুফাসসিরিনে কেরামগণ বলেন, তুমি যখন মানুষের মাটি দিয়া মিনহা খালাকনাকুম, ও আল্লাহর বান্দা তোমারও মাটির মধ্যে দাফন করিয়ে যায়, যে মাটির থাকি আল্লাহ তোমার সৃষ্টি করছেন। আর নিজের মধ্যে ইবরত হাসিল করতাম, আল্লাহ আমিও তো খাইল হয়তো মারা যাই মুগিয়া, এই শরীর দিয়া, এই টনাই দিয়া, সমস্ত বডি দিয়া কত অহংকার আর তকব্বুরি জমিন দেখাইলাম। যদি আমার আজকে রাত্রে আমার মৃত্যু খান্তা হয়ে যায়, খাইল তো মানুষে আমার কবরের মধ্যে দাফন করবা। ঠিক কিনা? 2 নম্বরে আপনি মানুষের মাটি দিতে পড়িবে। ওয়াফিহা নুঈদুকুম, ও আল্লাহর বান্দা বান্দি তোমারও মাটির ভিতরে দাফন করিয়ে যায়। আর খাইল হয়তো 3 দিন বাদে তোমার বডির কোনো চিহ্ন পাইতাম না, 1 বছর বাদে তোমার হাড়গুলার কোনো চিহ্ন পাইতাম না। আর নিজের ভিতরে ওখানে ইবরত হাসিল করুক, আল্লাহ আমি আমার শরীরের ভিতরে কত দামি লোশন লাগাইলাম, কত মুখের ভিতরে কত দামি ক্রিম লাগাইলাম, কিন্তু আমিও যদি এই মুহূর্ত জমিন থেকে যাই গিয়া, আমারও তো মানুষও মাটির ভিতরে হুতাইয়া তুইয়া যাইবা। মাটির ভিতরে কোনো ব্ল্যাঙ্কেট নাই, লেফ নাই, তোষক নাই। ঠান্ডার দিন মরি আর গরমের দিন মরি, হুকনার দিন মরি আর ফেক পানির দিন মরি, মানুষে ইটা কিচ্ছু চাইতো নাই। যে দিন মর্ম ও হালত দাফন করবো। ঠিক কিনা? 3 নম্বরে পড়িব মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহর বান্দা তোমারও মাটির ভিতরে তুইয়া যাই। আর
কিয়ামতের দিন ওখান থেকে আল্লাহ তোমার উলঙ্গ